মিশরবাসী মনোযোগ দিবেন। মিশরি মানুষ ঘন ঘটা করে সুন্দরী রূপসী একটা মেয়েকে ধরে নিয়ে গেল, ঢোল ডগর পিঠে আনন্দ করে করে আজকে জবাই করবে, নীল নদে জোয়ার আসবে। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তেনার কিতাবের মধ্যে তিনি লেখেন, মিশর দখল করলো মুসলমান। আমর ইবনুল আস খবরটা শোনার পরে তলোয়ার হাতে নিয়ে সৈন্য সামন্ত নিয়ে তিনি নীল নদের পাড়ে চলে গেলেন। মনে রাখবেন, পৃথিবীতে 2টা নদী আল্লাহর জান্নাত থেকে এসেছে। একটা নদীর নাম নীল নদ, আর একটা নদীর নাম ফোরাত নদ। এই 2টা নদী সরাসরি আল্লাহর জান্নাত থেকে এসেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই পৃথিবীতে হিন্দু সনাতন ধর্মের আগের জমানাতে ব্রিটিশ আমলেও এদেশে কোন হিন্দু পুরুষ মারা গেলে ওই পুরুষের সাথে নারীকে জীবন্ত কবর, জীবন্ত চিতায় পুড়িয়ে, আগুনে পুড়িয়ে মারা হতো। আপনি বুঝতেছেন কত বড় অমানবিক একটা ধর্ম। পুরুষ মারা গেলে, স্বামী মরে গেছে, স্বামীর সাথে স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারা হতো। বলে কারণ কি? এজন্য মারা হতো, বিধবা নারী সে স্বামীর সাথে স্বর্গে চলে যাবে। স্বামীর সাথে স্বর্গে চলে যাওয়ার এক মিথ্যা মিথ্যা বিশ্বাসে এই ভারতে লক্ষ লক্ষ নারীর জীবন চলে গেল জীবন্ত। ঠিক, লক্ষ লক্ষ নারীর জীবন চলে গেল জীবন্ত স্বামীর সাথে। একটা ভুল বিশ্বাসের জন্য কত নারীর জীবন চলে গেল। জিন্দা জিন্দা আগুনে তাকে পুড়িয়ে মারা হলো। জিন্দা পুড়িয়ে মারা হলো, কত নারীর জীবন চলে গেল একটা ভুল বিশ্বাসের জন্য। মিশরীয়দের একটা বিশ্বাস ছিল, প্রত্যেক বছরে তারা একজন কুমারী নারী ধরে নিয়ে, সুন্দরী সুরসী কুমারী একটা মেয়েকে তারা ধরে নিত, ধরে নিয়ে নীল নদের পানি নিয়ে তারা জবাই করত। জবাই করার কারণে ওই গলার রক্তগুলি গড়িয়ে 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 নীল নদের পানির মধ্যে চলে যাওয়ার পরে নীল নদে জোয়ার আসত। কি আপনি কই যান? যান যান যান, শীতের দিনে এটা না আসলে তো বিপদ। যান যান, আইবেন নি, আবার আইবেন নি। আহা, অজু টজু করে সাইডে আসে। নাম কি? হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বীর ভালো। মারহাবা কন। এর মতো একজন সাহাবী ছিল, নাম জুলাইবি। আল্লাহু আকবার, না জোরে বলেন না আল্লাহু আকবার। রাসূলের একজন সাহাবী ছিল জুলাইবি রাদিয়াল্লাহু আনহু, এর মতো বেঠে বামন ছিল। এই জন্য ছোট দেখে ইনকার করা যাবে না। কলিজার ভিতরে রাসূলের ইশক হলে ছোট কি, আদলা কি আর ফাতলা কি, গরিব কি আর রিকশাওয়ালা কি, দিন মজুর কি, কলিজায় যার রাসূলের প্রেম আছে সে দিন মজুর হলেও কিয়ামতের ময়দানে সে সম্মানিত। কথা কর না কেন? আল্লাহ রসুলের একজন সাহাবী ছিল জুলাইবি, ওনার মতো বেঠে ছিল। মদিনার মানুষ হেতারে নিয়ে খুব আনন্দ করত। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুতরা সাজন, খুদা পেলে বন্য যোগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি। আমার ইবনুল আস তলোয়ার হাতে নিয়ে বলে, এই মিশরবাসী সাবধান, যদি তোমরা এই কুমারী মেয়ে
হত্যা করো। আমি আমর ইবনুল আস তলোয়ার হাতে নিয়ে বলতেছি, তোমাদের প্রত্যেকের দেহ থেকে মাথা আলাদা করে ফেলবা। তোমরা মুসলমানি জমিন দখল করেছ, তোমরা তোমাদের আইন প্রতিষ্ঠিত করতে চাও, তাহলে নীল নদের জোয়ার এনে দাও। যদি নীল নদের জোয়ার তোমরা এনে দিতে পারো, তাহলে আমরা মিশরীয়রা আর কোনোদিন কুমারী নারী হত্যা করব না। আর যদি জোয়ার এনে দিতে না পারো, তাহলে আমরা যতদিন বেঁচে থাকবো প্রত্যেক বছরে এক একটা করে মেয়ে জবাই দিব। কি বুঝলেন? এই মিথ্যা এক ধর্ম বিশ্বাসে হাজার হাজার বছর ধরে কত নারীর জীবন চলে গেল, আহা কত বাচ্চার জীবন চলে গেল। ছি 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 ছি। ইসলাম কত সুন্দর এক জীবন ব্যবস্থা। আপনি যদি কল্পনা করেন, আপনি যদি হিসাব করেন, তো দেখবেন এর সৌন্দর্য কত চমৎকার। কিন্তু টঙ্গি ইস্তেমার মতো ফিডি ফিডি মারামারি না। আসতে করলেন কে? ডরাননি আপনারা? জুয়ান বুড়া যে যারে পারছি হেরি ফিটেছে, এটা নিয়ে সারা বছর পরে শিখছে। ছোট্ট একটা মাঠ নিয়ে, মাঠের দখল নিয়ে কি দুই গ্রুপের কি পিটি। এখানে যদি রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয়, তাহলে কি করবেন আল্লাহ জানে। শ্রীনগরবাসী মন খারাপ করবেন না, কথা সত্য। ইসলাম আপনাকে এগুলি শিখাই নাই, ধর্ম আমাকে এদেরকে এগুলি দেয় নাই। এক মিথ্যা ধর্ম বিশ্বাসের জন্য কত নারীর জীবন চলে গেল। আমর ইবনুল আস বললেন কল্লা ফেলে দিব। মিশরবাসী বলল আমর ইবনুল আস, তাহলে তোমরা আমাদেরকে নীল নদের পানি এনে দাও। যদি নীল নদের পানি এনে দিতে পারো, তাহলে জীবনে আর কোনো নারী হত্যা করব না। আমর ইবনুল আস বললেন তাহলে দাঁড়াও, আমার একজন আমির আছে, মুসলমানদের একজন খলিফা আছে, আমি খলিফার সিদ্ধান্ত ছাড়া কোনো সিদ্ধান্ত তোমাকে দেব না। আমার খলিফার পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসবে সেটাই মান্য হবে। বুঝতে পারতেছেন মুসলমানদের আমির কেমন হওয়ার দরকার? আমাদের দেশে বহু আমির সাহেব আছে, মুইতে পানি লয় না। এই কথা কথা কেন যারা বলেন, বহু বিচার সালিশ হয়, পেশাব করে পানি নেই না। তো যে বেটা পেশাব করে পানি লো না, বিচার করবে কি? এর কাছে কিসের বিচার? এই জন্য আমার দেশের হাজার হাজার বিচার, এই বিচারের ভিতরে কোনো বিচার নাই। পক্ষপাতিত্বের বিচার, গরিব হইলে বিচার পায় না, পয়সা না থাকলে বিচার হয় না। কি কথা কন না কেন? আদালতে বিচারে নাই, পুলিশে গেলে বিচারে নাই, এলাকায় বিচারে নাই, গরিব হইলে বিচার পায় না। কারণ কি? মালটুস। সেনাপতি আমার বলল আমার একজন আমির আছে, আমি আমিরের কাছে চিঠি পাঠাবো। সেনাপতি আমার চিঠি পাঠিয়ে বললেন, ইয়া আমিরাল মুমিনিন, মিশরীয়দের প্রাচীন এক ধর্ম বিশ্বাসে তারা একটা কুমারী নারীকে হত্যা করার জন্য এনেছিল, জবাই করবে, রক্ত গড়িয়ে পানিতে যাবে, নীল নদের জোয়ার আসবে। আমিরুল মুমিনিন তারা একটা মেয়ের দম হত্যা করার জন্য নিয়ে আসছিল, আমি হত্যা করতে দেই নাই আমিরুল মুমিনিন। এখন তারা বলতেছে আমরা মুসলমান যদি জোয়ার এনে দিতে পারি, তাহলে কোনোদিন তারা নারী হত্যা করবে না। আমি কি করব? আপনার চিঠির অপেক্ষায় আমি আমর ইবনুল আস অপেক্ষায় আছি। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। কথা কন না ঠিক কিনা? মসজিদে জুতা চুরি করে, মাহফিলে জুতা মনে আছে, তখন তো মাহফিল এত টিয়া দিত না।
তখন ফাজিলে পড়ি, ওয়াজ নসিহত করি, ওই ওদের মতো বয়স টয়স। তখন তুমি কোন ক্লাসে, কিসে দাখিল? তা ওর সে তো বড়, কেবল দাখিল। আমি তখন ফাজিল শেষ করছি, তখন ওয়াজ করি। তো তখন ওয়াজ করি দে, তখন টিয়া দিত 100 টাকা, 200 টাকা, 500 টাকা পাইলে মনে করতাম যে দুনিয়া পেয়ে এলাইছি। আবার অনেকে কইতো যে হুজুর যান গে, পরে দেখা করবেন। আর জীবনে দেহা সাক্ষাৎ হয় নাই। তো চিন্তা করছি কিয়ামতের ময়দানে হাল খাতা দিব, যার যার কাছে বাবু লই আয়। তো খুব মনোযোগ দিয়ে, তো তখনকার দিনে 1600 টাকা দিয়ে একজনের জুতা কিনছিলাম বাটার দোকান থেকে। তো তখন ইয়াং বয়স, এখনো ওইরকমই ইয়াং আর কি, কদ্দূর আর রয়েছি। 16 বছর আগেও যা, 16 বছর পরেও তা, বাকি 16 বছর পরে ওই অর্ধ একটু চুলটুল ফাঁকবো আর কি, চিন্তা নেই। এরকম এরকমই মাল দেখবেন। তো মনোযোগ দেন। তো তখন এই ফিটনেস টিটনেস আরও হালকা পাতলা ছিলাম, বিয়ে শাদি করি নেই, একটা ভাব বুপ দিয়ে মাহফিল আইছি, জুতা মুতা হইয়া নিচে থুইয়া আমি ওয়াশ টস করিয়া দোয়া খায়ের করে নামে দিয়ে আমার জুতাই নাই। এই যে কই তোর আল্লাহর দোহাই লাগে, আমি জুতা জোড়া আজকে কিনে লইছি, আমার আল্লাহর হস্তে জুতা জোড়া দিয়ে যা, আর জীবনে পাইছি না। পরে নিয়ত করছি আর জীবনে ভালো জুতা নেব। অনেকে চিন্তা করে কি রে হুজুরের গাড়ি দামি, সব দামি, জুতাটা খয়রাতি কে? আমি 150 টাকা, 200 টাকা, 250 টাকা, 500 টাকা, 600 টাকা, 700 টাকা, আর যেটা কাপড়টা লই সেটা 600 টাকা লই গেলে যাগ্যে, অসুবিধা নেই। এরপরে তার জুতা বালাটা কিনে নেয়। এ মুসলমান, আমরা মুসলিম, আমার দেশের বহু ভাই আছে বনের জমি বুঝাই দেয় না। এই আস্তে কনকে ডরায়েন না, মাসলা বাতাই দিয়ে যাইতেছি। বহু ভাই আছে বনের জমি বুঝাই দেয় না, বনে কয় ভাই দিবি না, গো পরে নিস, দিবি না পরে নিস। নিজের এক মায়ের পেটের ভাই, রক্তের ভাই, আপন বনের জমি বুঝাই দেয় না। ভাই মরে গেছে, এতিম ভাতিজাদের জমি দেয় না। চাচা, কি কথা কন না কেন? বহু আছে চাচা এতিম ভাতিজাদের জমি বুঝিয়ে দেয় না। ঠিক, এর চেয়ে নিকৃষ্ট কি হতে পারে? এর চেয়ে জুলুম কি হতে পারে? ওই জমির ওই সম্পদের খাবার যতদিন খাবেন, মনে রাখবেন শুয়োরের গোশত খাইছেন, কুত্তার গোশত খাইছেন, আপনি গরুর গোশত খান নাই, খাসির গোশত খান নাই। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আবার টুপি একটা মাথায় দিয়ে মসজিদের হতম কাতারে যে নামাজ পড়ে, শয়তানে হাসে, কেউ বাপরি বলতে আমার সেই তো বড় সিটা। আমার দেশে সুই দিয়ে হাজি আসে, ঘুষি হাজি আছে। বলে হুজুর এই কথা কেন বলতেছেন? আজকে আপনাদেরকে বলে দিয়ে যাই। সহি মুসলিম একটা হাদিস আসছে, আল্লাহর নবী বলেন উম্মতরে একজন মরুভূমির ভিতরে বসে বসে কাঁদতেছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি। তার গোশত, তার পানীয় হারাম, তার পানি হারাম, তার খাবার হারাম, তার পোশাক হারাম। বলো তো সাহাবীরা, তার পানি হারাম, তার খাবার হারাম, তার পোশাক হারাম, তো দোয়া কবুল কেমনে হবে? না বলি পৃথিবীতে কে বলবে এই কথাগুলি? এই চেয়ারটা আল্লাহ আমাকে আমানত দিয়েছেন এইখানে হক কথা বলার জন্য। সুদের টাকা দিয়ে গরুর গোশত খেয়ে যেমন রোজা হয় না, নামাজ অমন হবে না। ঘুষের টাকা দিয়ে গরুর গোশত কিনে ওইভাবে খেলেও রোজা হবে না। বাজান ভালো করে শুনে নেবেন, অন্যের জমি আর টাকা মেরে দিয়ে ওই টাকা দিয়ে গরুর গোশত খাইয়া, খাসির গোশত খাইয়া আপনি যতই সেজদা দেন কাজ হবে না। কথা ক্লিয়ার, কোনো ভেজাল টেজাল নাই। ওয়াজ ভালো লাগলে শুনবেন, না লাগলে চলে যাবেন। কবরে চলে যেতেই হবে। বহু ধনী কবরে চলে গেছে 3.5 হাত জমিন, বহু গরিব কবরে চলে গেছে 3.5 হাত জমিন। 1 ইঞ্চি বেশি যায় নাই, 1 ইঞ্চি কমও যায় নাই। কথা ক্লিয়ার বাবা? বহু ধনী কবরে চলে গেছে। এই এলাকায় জমিদার ছিল না, নাসিরনগরের জমিদাররা ছিল না, ওদের বাড়ি ঘরে এখন চামচিকে বসবাস করে। কথা ঠিক আছে না? 100 বছর পর পর জমি তার মালিক পরিবর্তন করে, অবশ্যই করে। তার ঘর, তার প্রাসাদ পরিবর্তন করে, মালিক পরিবর্তন করে। এখানে 100 বছর বয়সী কেউ নাই। তার অর্থ হচ্ছে এই গ্রামে
100 বছর আগে যারা ছিল সব মাটির নিচে, আগামী 100 বছর পরে আমরা এখানে যারা বসে আছি সব মাটির নিচে। নতুন প্রজন্ম আসবে, নতুন বক্তা আসবে, ঠিকই কোরআন থাকবে, ঠিকই আজান থাকবে, ঠিকই একামত থাকবে, ঠিকই আল্লাহর কালাম থাকবে, কিন্তু আমরা থাকবো। কথা বুঝে তারপরে যাবে। এখানে বসে যদি হক কথা বলতে না পারি তাহলে বুঝতে হবে এটাও নষ্ট হয়ে গেছে। মুসলমান খুব মনোযোগ দেবেন। মুসলিমদের আমির হযরত আমিরুল মুমিনিন আমার চিঠিখানা পাওয়ার পরে আরেকখানা চিঠি তিনি লিখলেন। চিঠির মধ্যে লেখা, হে নীলনদ, আমি খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব তোমাকে বলতেছি, তুমি যদি খোদার হুকুমে প্রবাহিত হয়ে থাকো তাহলে আমি ওমর বলতেছি তুমি খোদার হুকুমে প্রবাহিত হও। আর যদি তুমি তোমার নিজের ইচ্ছায় প্রবাহিত হও আল্লাহর হুকুম ব্যতি রেখে, তাহলে আমি ওমর বলতেছি তোমাকে প্রবাহিত হতে হবে না। চিঠিখানা লেখার পরে তিনি ভাঁজ করলেন, ভাঁজ করে বার্তাবাহকের হাতে দিয়ে বললেন, বার্তাবাহক এই চিঠিখানা নিয়ে আমর ইবনুল আসকে বলবে সে যেন নীল নদের মধ্যে চিঠি ছেড়ে দিয়ে আসে, বাকি চিন্তা তার করা লাগবে না। একবার জোরে বলা যাবে কে আল্লাহু আকবার? না না হয় না, আরো জোরে বলেন। আউলিয়া একরামের পাওয়ার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেই দিন যদি হযরত ওমর চিঠি না পাঠাইতেন তাহলে মিশরে এত মুসলমান হতো না। খাজা বাবা আজমিরে যদি আনা সাগরের পানি একটা লোটার ভিতরে নামতে পারতেন তাহলে আজকে মুসলমান স্বাদ পেত না। হযরত শাহজালাল আবনে মুজাররিদি যদি যায় নামাজ বিছাইয়া নদী পার হতে না পারতেন তাহলে আজকের এই মাহফিল হতো না। হযরত মুজাদ্দিদ আল ফেসানি হিন্দি যদি সেই দিন বাঘের খাঁচার ভিতরে নামাজ পড়তে না পারতেন তাহলে সম্রাট আকবর ধ্বংস হতো না, দ্বীন ইলাহি বিতাড়িত হতো না, এই সুন্দর ইসলাম কালেমা পেতেন না, সুন্নিয়ত হতো না। বাজান খুবই সুন্দর কথা বুঝে যাবেন আজ। হাজিরিন, আউলিয়া একরামগণের পাওয়ার বিরাট বড় পাওয়ার। অনেকে বলে তোমার খাজা বাবার এত পাওয়ার আছে, তো সাহাবীদের পাওয়ার ছিল কোথায়? আরে বেটা, সাহাবী কেন কারামত দেখাতে যাবে? রসুল তো, সাহাবীরা তো রসুলের জমানায় নবীর মুজেজার ভিতরে কোনো সাহাবীর কারামত হতে পারে না। নবীর এন্তেকালের পরে সাহাবীদের কারামত প্রকাশ পেয়েছে। নবী যতদিন শরীয়তে ছিলেন ততদিন নবীর সামনে কোনো সাহাবীর কারামত আসে নাই, কারণ রসুলের মুজেজায় যেখানে কারামতের দরকার কি? কি কথা কর না কেন? রসুলের মুজেজার সাথে আবার কারামতের প্রয়োজন। এই জন্য রসুলের জমানাতে কোন সাহাবীর কারামত ছিল না। নবীর ইন্তেকালের পরে সাহাবীদের কারামত প্রকাশ পেতে লাগলো। নাসিরনগরবাসী, হযরতে আবু বকরের জমানাতে ইয়ামান দেশে মুসলমানরা কালেমার দাওয়াত দিতে গেলেন। ইয়ামান দেশে এক ভণ্ড নবীর আবির্ভাব হলো, বহু লোক লস্কর তার হয়ে গেল, অর্থবিত্ত দিয়ে ক্ষমতাশালী হয়ে গেল। তখন ইয়ামান দেশের ওই ভণ্ড নবীর লোকেরা আবু মুসলিম আল খাওলামি রহিমাহুল্লাহকে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার পরে বিরাট বড় আগুনের কুণ্ডলি জ্বালাইয়া ভণ্ড নবীর লোকেরা বলল, আবু মুসলিম তোমাকে আজ আমরা হাত পাবে আগুনের মধ্যে ফেলে দেব। যদি মুহাম্মাদের তরিকা না ছাড়ো তাহলে আমাদের নবী যদি মেনে না নাও তোমাকে হত্যা করব। আবু মুসলিম ডাক দিয়ে বলল, হে ইয়ামানবাসী, ভণ্ড নবীর ভক্তরা, তোরা যদি আমার আগুনের মধ্যে পুড়াইতে পারিস তাহলে আমি বুঝবো আমার নবী মিথ্যা, আর আমি যদি আগুনে না পুড়ি তাহলে বুঝবো তোদের নবী মিথ্যা। তোদের কলিজায় সাহস থাকলে আমার হাত পা বেঁধে আগুনে ফেলে দেখ। আসতে হয়ে গেল না? আর জোরে জোরে বলেন, জোরে জোরে। তা আগুনে ফেলে দেখ আমাকে। মুসলমান কাকে বলে দেখে? সেই দিন ভণ্ড নবীর লোকেরা হাত পা বেঁধে আবু মুসলিমকে আগুনের মধ্যে ফেলে দিল। আগুন জ্বলে কিন্তু আবু
সুবহানাল্লাহ কি বাড়ি যায় পাওয়ার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এ শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। হাজিরিন, নাসিরনগরবাসী আগুন জ্বলে, আবু মুসলিম জ্বলে না। এখন প্রশ্ন করি, জবাব দিবেন। আগুনের ভিতরে কি অক্সিজেন থাকে? আগুনের ভিতরে অক্সিজেন থাকে না। আগুন জ্বলে, আবু মুসলিম জ্বলে না, আগুন মুসলিম মরেও না। তাহলে ওই আগুনের ভিতরে অক্সিজেন সাপ্লাই দিল কে? আল্লাহ জানাইলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর কোরআনের এই আয়াতের সাথে আবু মুসলিমের জীবনের মিল আছে না নাই? বোঝা গেল আল্লাহর কথাই সত্য, বাকি আমরা যাহা বলি তাহা মিথ্যা, আল্লাহটাই সত্য। এই জন্য আহলে সুন্নাতুল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই। আকাইদে আহলে সুন্নাতুল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই। আহলে সুন্নাতুল জামাতের ভিতরে মা ওলির জন্ম দিয়েছে। কথা কোন ঠিক কিনা? শুনিয়া যাবেন হাজিরিন, আবু মুসলিম আল খাওলামিও জ্বলে না, তার জুব্বাও পরে না, পাগড়িও পরে না। আমার দিকে তাকান, মনোযোগ দেন। জুব্বা কি আবু মুসলিম? আমার গায়ে যে জুব্বা, জুব্বা কি ফরিদি সাহেব? ফরিদি সাহেবের জুব্বা। মাথায় যে পাগড়ি, পাগড়ি তো ফরিদি সাহেব না, ফরিদি সাহেবের পাগড়ি। আবু মুসলিম আগুনের মধ্যে পড়ে, আবু মুসলিমের পাগড়িও পরে না, পশমও পরে না, জুব্বাও পরে না, তহবন্ধ পরে না। এখন প্রশ্ন হলো, আবু মুসলিমও পড়ল না, জুব্বাও পড়ল না, পাগড়িও পড়ল না, কারণটা কি? পাগড়ি তো আবু মুসলিম না, জুব্বা তো আর আবু মুসলিম না। এখন পুরে নাই এই কারণে এটা আবু মুসলিমের জুব্বা, আবু মুসলিমের পাগড়ি। আবু মুসলিমের পাগড়ি আবু মুসলিম আল খাওলামির মাথার সাথে লাগার কারণে আবু মুসলিমও পড়ল না, আবু মুসলিমের জুব্বাও পড়ল না। গায়ের সাথে লেগে থাকার জন্য আবু মুসলিমের জুব্বা পড়ল না। আরে একটা জুব্বা যদি গায়ে লেগে থাকার কারণে দুনিয়ার আগুন পোড়াইতে না পারে, আমরা ওলি হতে পারি নাই, কিন্তু ওলির সঙ্গী হয়েছি, ওলির সাথী হয়েছি, ওলিকে ভালোবাসি। বোঝা গেল জাহান্নামের আগুনে ওলিরাও পড়বে না, আমরাও পড়ব না। ওলিদেরও ভয় নাই, ওলিদের সঙ্গী যারা হয়ে যায় তাদেরও ভয় নাই। কথা বুঝাইতে পারছি? আবু মুসলিম পড়ে না, তার লুঙ্গিও পড়ে না, জুব্বাও পড়ে না, পাগড়িও পড়ে না। বলে কারণ কি? আবু মুসলিমের সাথে লেগে থাকার জন্য। আমরা ওলি না, কিন্তু ওলির সাথে লেগে থাকার কারণে আমাদেরও ভয় নাই, চিন্তা নাই। কথা বলুন ঠিক না বেঠে? মুসলমান খুব মনোযোগ দিবেন। হযরত আবু মুসলিম আল খাওলামি আগুনের ভিতরে থেকে ডাক দিচ্ছে, হে ভণ্ড নবীর লোকেরা, বলো বলো, হে ভণ্ড নবীর লোকেরা বলো, তোমরা কি আমাদের নবী মানবে নাকি তোমার নবী মানবে? ভণ্ড নবীর লোকেরা চলে গেল পালাইয়া। আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহি আলাইহি আগুনের মধ্য থেকে বের হয়ে আসলেন। ইয়ামান দেশের বহু মানুষ ঈমান ফিরে পেল। ঈমান ফিরে পাওয়ার পরে আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহি আলাইহি মদিনায় আসে। মদিনায় আসার পরে
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহি আলাইহিকে জড়িয়ে ধরে বললেন, তুমি এই উম্মতের ইব্রাহিম, এই উম্মতের ইব্রাহিম, এই উম্মতের ইব্রাহিম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা, আহা জবান খুলে। নবীর ইশকে জানো দিল ভাই, এ ভুবনে কাঁদে না। রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ওয়ালা আলি সাইয়্যিদিনা। হযরত ওমরের চিঠিখানা নিয়ে সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি পানির মধ্যে ছেড়ে দিলেন, নীল নদের জোয়ার এসে গেল। আজও পর্যন্ত কোনোদিন জোয়ার বন্ধ হয় নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মিশরবাসীর ভ্রান্ত ধারণা ভেঙে গেল। কোনোদিন আর মিশরবাসী নতুন করে কোনো কুমারী নারী হত্যা করা লাগে নাই। আহা, খুব মনোযোগ দিবেন। আল্লাহ এক, তার পরম সাক্ষীগুলি এইগুলি আল্লাহ আছেন, এবং অবশ্যই আল্লাহর দরবারে আমরা ফিরে চলে যাব। হযরত ইমামুল আজম আবু হানিফা নাস্তিককে বললেন, নাস্তিক, একের আগে যেহেতু কিছুই নাই, তাহলে শোনো, আমার আল্লাহর আগেও কিছু নাই। নাস্তিক প্রশ্ন করল, মুসলমানদের ইমাম, তাহলে বলেন আল্লাহ এখন কোন দিক তাকায় রয়েছে? বলেন, আপনি জবাব দেন, জবাব দেন, আল্লাহ কোন দিক তাকানো? মুসলিমদের ইমাম তিনি সাথে সাথে মোমবাতি জ্বালাইলেন। মোমবাতি জ্বালানোর পরে আগুন জ্বলে। ইমাম আজম আবু হানিফা বললেন, ও নাস্তিক, তাহলে বলো মোমবাতির আগুনের আলো কোন দিকে আছে? এই আগুন কোন দিক তাকিয়ে আছে বলো। বলে, আগুনের আলো সব দিক, অতএব আগুনও সব দিক। তখন ইমাম আজম আবু হানিফা বললেন, নাস্তিক রে, তুমি আমার রবের বিষয়ে দেখতে চাও? এই আগুন তো আমার রবের সৃষ্টি। সৃষ্টি যদি সব দিক তাকায় থাকে, সৃষ্টির আলোয় যদি সব দিক চলে যায়, তাহলে এবার বুঝে নাও আমার রব, আমার আল্লাহ সব দিকে তাকায় রয়েছে। একসাথে বলবেন কি আল্লাহু আকবার? এবার নাস্তিক ডাক দিয়ে বলতেছে, ইমাম, এবার তাহলে বলো আল্লাহ এখন কি করে? দেখছেন নি, যুক্তি দিয়ে বুঝাইতে হবে আল্লাহ করে এটা কি। তখন ইমাম আজম আবু হানিফা বললেন, নাস্তিক, আপনি একটু চেয়ার থেকে নামেন। নাস্তিক পণ্ডিত চেয়ার থেকে নামার পরে ইমাম আজম আবু হানিফা চেয়ারে বসলেন। বলে, নাস্তিক, আমার আল্লাহ এখন তোমারে চেয়ার থেকে নামাইয়া ওই চেয়ারে আমার আল্লাহ আমারে বসাইছে। আল্লাহ আমারে তোমারে ওই চেয়ার থেকে নামাইয়া আমার আল্লাহ আমারে তোমার ওই চেয়ারে বসাইছে। তুমি চাইছো যুক্তি দিয়া, আমি জবাবও দিছি যুক্তি দিয়া। তুমি যাহা দলিল চাইছো আমি তাহা দলিল দিয়েছি। এবার বুঝে নাও নাস্তিক, আল্লাহ আছে। এত বছর ধরে তুমি চিল্লাই বাড়াইছো, তোমার প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না। আমি তোমার প্রশ্নের জবাব দিয়ে দিলাম। নাস্তিক, এবার তুমি কালেমা পড়ো। নাস্তিক পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি।
আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। হায়রে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। হায়রে প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। এই আমার দিকে তাকান, তিনি সেই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 100 বার আল্লাহর সাথে তার স্বপ্নে কথা হয়েছে। এশারও যদি 40 বছর একটানা ফজরের নামাজ পড়ছে, এশারও যদি একটানা 40 বছর ফজর পড়েছেন তিনি। আমি লিখে নেই, ইমাম ইবনু কাসির আল বাদার 10ম খণ্ডের মধ্যে তিনি লিখলেন, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এশারও যদি একটানা 40 বছর তিনি ফজরের নামাজ পড়েছেন। একদিন শোনেন, একদিন তিনি কুফার মসজিদে নামাজ পড়তে গেছে, তো অজু করতেছিলেন। তো এক যুবক অজু করতেছে, তো অজু করার অবস্থায় এই যুবক তাকে ডাক দিয়ে, ইমাম আজম যুবককে ডাক দিয়ে বলতেছে, এ যুবক, এই কথা না বল, এ যুবক তুমি কি জেনা করে আসছো? যুবককে, হুজুর আমি যে জেনা করছি। আপনি কি করে বুঝলেন? বলতেছে, তোমার অজুর পানির সাথে জেনার গুনাহ ভেসে ভেসে চলে যাচ্ছে, আমি দেখতেছি। আসতে হয়ে গেল না? জোরে বলবেন আল্লাহু আকবার। তো ওনাদের চোখ আর আমাদের চোখ একরকম। ইত্তাকু ফারাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা আল্লাহর ওলিদের চাহনিকে ভয় করো, কেননা ওলিরা আল্লাহর নূর দিয়ে দেখতে পায়। একসাথে বলবেন মারহাবা। ওলিরা কার নূর দিয়ে দেখে? আল্লাহর নূর দিয়ে দেখে। ওলিদের চাহনিকে তোমরা ভয় করো, ওলিরা আল্লাহর নূর দিয়ে দেখে। পৃথিবীতে বহু জাতি হয়েছে, জিন জাতি, আল্লাহর প্রেম হলো না। বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে, কারোর সাথে আল্লাহর প্রেম হলো না। আল্লাহর প্রেম হয়ে গেল মানুষের সাথে। এই জন্য মানুষের মধ্যে খাজা বাবা আজমিরি, মানুষের ভিতরে হুজুর গাউসে পাক, মানুষের ভিতরে মুজাদ্দিদ আল ফেসারি সেরহিন্দি, মানুষের ভিতরে খাজা বাহাদুর বুখারী, মানুষের ভিতরে হযরত শাহজালাল ইয়ামানি, মানুষের মধ্যে শাহ মুস্তাফা আল বাগদাদি, মানুষের ভিতরে সিফা সালান নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, মানুষের ভিতরে হযরতে কুতুবউদ্দিন কাকি, মানুষের ভিতরে নিজামউদ্দিন আউলিয়া। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর ওলিদের সাথে আল্লাহর প্রেম হয়েছে, মানুষের সাথে আল্লাহর প্রেম হয়েছে, অন্য কোনো জাতির সাথে আল্লাহর প্রেম হয় নাই। বলে হুজুর প্রেম হয় কেমন? দুনিয়ার সব কিছু ফেলাইয়া আপনি যখন মাহফিলের মধ্যে বসে গেলেন, তখন আল্লাহর সাথে আপনার প্রেম হয়ে গেল। আপনি দুনিয়ার ইচ্ছা করলে চলে যেতে পারতেন, কিন্তু আপনি যান নাই। ইচ্ছা করলে আপনি নাও আসতে পারতেন, কিন্তু এসে বসে গেছেন। আপনি ইচ্ছা করলে চলে যেতে পারতেন, ইচ্ছা করলে বসতে পারতেন, ইচ্ছা করলে চলে যেতে পারতেন, ইচ্ছা করলে বসতে পারতেন, কিন্তু না না না, আপনি চলেও গেলেন না, বসে থাকলেন। কারণ কি? আল্লাহর ভয়ে, আল্লাহর প্রেমে আপনি বসা। রমজান মাসে রোজা রাখেন, ইফতার করার সময় খাবার সামনে, খাইতে মন চায়, আপনি খাবার খান না, খাইতে মন চায়, আপনি খাইতে পারেন। সামনে পানি আছে, পান করেন না, সামনে খেজুর আছে, খান না, শরবত আছে, মুখে দেন না। কলিজায় তৃষ্ণা, কলিজায় তৃষ্ণা, বুকে তৃষ্ণা, পেটের মধ্যে ক্ষুধা, আপনি তখনও খান না। আল্লাহর জিব্রাইল ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, এ ফেরেশতারা, তোমরা না বললে মানব জাতি বানানো যাবে না, তোমরা বলে নিজেরাই ইবাদত করবা। দেখো আমার বান্দা জান্নাতের বাগানে বসে আছে। আমার এ বান্দারা ক্ষুধা থাকার পরেও তারা খাবার খায় না। ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দারা যখন ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, পিপাসা আছে, তারপরেও খাবার খেলো না। আমার এই বান্দাদের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবা
জমানায় প্রেমের কারণে প্রেমের ডোরি বান্ধরে মদিনার শোনে হায়রে প্রেমের ডোরি বান্ধরে মদিনার শোনে আল্লাহুম্মা সাল্লি আলা বুঝতে কি কোনো অসুবিধা? বেশি রাত বিদায় কি দুর্বল লাগতেছে? একটু কাশি কুশি দিয়ে গলাটা সারান তো। শীত কি বেশি? শীত বেশি দেখি আর কম দেখি আজকে জাম্পারটা খুলে ফেলছি। শীত তো তেমন বেশি নাই, খারাপ লাগার কিছু নেই। শোনেন, আল্লাহর সাথে মানুষের প্রেম হয়। আল্লাহর মানুষের কথা আল্লাহ শুনে, না শুনলে তো পৃথিবী চলতো না। কথা ঠিক আছে না? যদি না শুনতো তাহলে শাহজালাল জায়নামাজ নদীর উপরে কিভাবে বিছাইলেন? আল্লাহর কথা যদি, মানুষের কথা যদি আল্লাহ না শুনতেন, তাহলে ইমাম ইদ্রিস আবু শাফি রহিমাহুল্লাহ তিনি জায়নামাজ বিছিয়ে দজলার উপরে নামাজ পড়লেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের পৃথিবীতে খ্রিস্টান আছে না? খ্রিস্টানদের সাথে আমাদের দূরত্ব কোথায়? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। এই শুনেন, মিন আহলিল কিতাব, আহলে কিতাব কারা? যারা খ্রিস্টান। তাদের বিশ্বাস হলো আল্লাহ আছে, কিন্তু আল্লাহর স্ত্রীও আছে, আল্লাহর বেটাও আছে। একসাথে বলবেন না নাউজুবিল্লাহ? তারা বলেন একই আত্মা। কি আত্মা? একই আত্মার তিনটে রূপ। এই দেখেন কত বড় ভ্রান্ত আকীদা। একই আত্মার তিনটে রূপ, একজন আল্লাহ, একজন আল্লাহর স্ত্রী, আর একজন আল্লাহর বেটা। একজন ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, মরিয়ম আল্লাহর স্ত্রী, আর আল্লাহ নিজে। আস্তাগফিরুল্লাহ বলবেন না? মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী বানাইছে, আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানাইছে। এই বিশ্বাসে লক্ষ লক্ষ কোটি কোটি খ্রিস্টান কবরে চলে গেল। একটা ভ্রান্ত বিশ্বাস। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফির, মিন আহলিল কিতাব, যারা আহলে কিতাব, খ্রিস্টান ইহুদি, ওয়াল মুশরিকিন, যারা মুশরিক, যারা শিরিক করে, পাথর মূর্তি দেবতার সামনে মাথা নত করে। মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, চিরদিন তারা জাহান্নামে থাকবে। আর আমরা যারা মুসলমান, আল্লাহ আমাদেরকে দিচ্ছেন কি? ফিটুনি ফুটুনি লাঠি সবর মায়ের মুর খাওয়ার পরে হলেও আল্লাহ আমাদেরকে একদিন না একদিন জান্নাতে নিয়ে আসবে। হয় না? আরেকটু জোরে বলেন, আরেকটু শোনেন। সবার শেষে যে জান্নাত আসবে, জাহান্নাম থেকে আল্লাহ তারে বের করে নিয়ে আসবে। বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে তারে গোসল দেওয়ার পরে চেহারা নুরানি হয়ে যাবে। আল্লাহ বলবেন তুমি কোন জান্নাতে যাও? যাও। তো আল্লাহ জান্নাতে ফুসি দিয়ে দেখবে জান্নাতে ভরা খালি মানুষ। আল্লাহ বলবেন, বান্দা বলবেন আল্লাহ জান্নাতে তো কোথাও জায়গা টাকা নাই। আল্লাহ বলবেন বান্দা কত জায়গার দরকার? বলে আল্লাহ পুরা জান্নাত তো ভরে গেছে, আমার জায়গা কই? এ বান্দা যা, তোমাকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিয়ে দিল। যারা জায়গা জমিন নিয়ে ফারাফারি মারামারি করেন, শুনে রাখেন, এগুলি করে কোনো লাভ নাই। আপনি 2 ইঞ্চি জায়গা নিয়ে ঝগড়া করেন। আমার দেশে আপন ভাই, রক্তের ভাই 2 ইঞ্চি জমি নিয়ে ফিরিফিরি করে। কি কথা বলেন না কেন? 2 ইঞ্চি জমি নিয়ে ফিরিফিরি করে। আপন ভাই 2 ইঞ্চি জমি নিয়ে ফিরিফিরি, একই সাথে খাইলো ঘুমাইলো, কোনো কিছু হলো না।
বিয়ে শাদী করার পরে লাগে যুদ্ধ। কি কথা কন না কেন? দোষ কার? এখন কইতে পারবেন না, কারণ কইলে রান্না বান্নার নসিবে নাই। কথা কইতে পারবেন না তো, রান্না বান্না নসিবে নাই, পরে বাদ গেলে চেঙ্গি দিয়ে ধরবো। বাই 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 বাই, এতদিনে ঝগড়া নাই, কিন্তু এখনই ঝগড়া বেঁধে গেল, কারণটা কি? নিচ থেকে ইন্ধন আসে, ইন্ধন ইন্ধন চাবি আসে। কথা কন না কেন? আমরা নারী সমাজের চাবি যদি বন্ধ হয়ে যাইতো, তাহলে ভাই 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 আর দ্বন্দ্ব লাগতো না। আপনি খোঁজ নিয়ে দেখবেন অধিক ভাই ভাই ঝগড়া এই চাবি মারামারি করার কারণে। মুসলমান খুব মনোযোগ দিবেন। শ্রীনগর শ্রীঘরবাসী, পৃথিবীতে রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইলেন, আমরা পৃথিবীতে আসলাম, আল্লাহর তো একটা উদ্দেশ্য আছে। কেন পাঠাইলেন? উদ্দেশ্য হলো আমরা এক আল্লাহর ইবাদত করব, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করব, আল্লাহর জিকিরে ফিকিরে আমাদের জীবন কাটবে, আল্লাহর আইন মেনে মেনে তারপরে কবরে আমরা যাব। এই জন্যই রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। বন্ধু আমার মনোযোগ দিবেন। বান্দার সাথে আল্লাহর প্রেম হয়, আল্লাহর সাথে বান্দার প্রেম হয়। কেন প্রেম হয় এখন আজকে শুনে যাবেন। আমাদের দেশে যারা দোয়া দুরুদ বন্ধ করে দিল, লাভ হইল কি? বুঝে যান, মনোযোগ দিবেন। আল্লাহ বললেন, আল্লাহ রসুল বললেন, আল্লাহর বান্দা যখন ফরজ ইবাদত করে তখন আল্লাহর কাছে বিরাট ভালো লাগে। যখন বান্দা আন-নাওয়াফিল অতিরিক্ত ইবাদত করে তখন বান্দার সাথে আল্লাহর নৈকট্য হতে থাকে। যেমন আমি আপনাদেরকে বুঝাই, আপনার শর্ত হলো আপনার স্ত্রীকে আপনি ভরণ পোষণ দিলেন সম্মানজনক, তারপরে একটা দেনমোহর ধার্য করছেন 5 লক্ষ টাকা। আপনি আপনার স্ত্রীকে 5 লক্ষ টাকা দেনমোহর দিবেন। শুধু 5 লক্ষ টাকাই দিবেন না, আপনি আপনার স্ত্রীকে সম্মানজনক জীবিকা দিবেন, তার ভরণ পোষণ দিবেন, কাপড় চোপড় দিবেন। এই শর্তে আপনি আপনার স্ত্রীকে বিয়ে করছেন। মনোযোগ দিন। এখন স্ত্রীকে খুশি করার জন্য কি করেন? ভালো একটা গিফট, ভালো একটা কাপড় পাইলে কিনে নিয়ে আসেন, একটা চাদর পাইলে কিনে নিয়ে আসেন, একটা 3 পিস পাইলে সুন্দর দেখলে কিনে নিয়ে আসেন, একটা ভালো গহনা বানাই দেন, একটা আংটি বানাই দেন, একটা সুন্দর কানের দুল কিনে নিয়ে আসেন। বলে কারণ কি? এটা কিনে দিলে আপনার স্ত্রী আপনার সাথে মোহাব্বত বেশি করে। ঈদে 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 কাপড় কিনে দেন, কিন্তু শর্ত তো ছিল 5 লক্ষ টাকা দেনমোহর, সম্মানজনক ভর্তুকি, খাবার এবং সম্মানজনক বাসস্থান। আপনি তো তারা দিছেন, আবার নতুন করে কানের দুল, হেতা 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 হেতা, এগুলির দরকার কি? এগুলি দিলে স্ত্রীর সাথে স্বামীর ভালোবাসাটা আরো গভীর হয়, সম্পর্ক বাড়তে থাকে। এটা হলো নওয়াফিল, অতিরিক্ত। আপনি নামাজ পড়েন, দুয়ার দরকার কি? আমাদের দেশে আজাজিলে বলে না? কি কথা কথা কর না কেন? বলে না?